सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। आज অতি পবিত্র তিথি কৌশী অমাবস্যা। পঞ্জিকাতে লেখা থাকে কৌশিকী অমাবস্যা, কিন্তু সঠিক উচ্চারণ কৌশী অমাবস্যা, কৌশিকী নয়। অর্থাৎ আজকে এই তিথিতে কুশ সংগ্রহ করা হয়। এই আজকের একমাত্র তিথি যে তিথিতে কুশ সংগ্রহ করা হয় দেব কার্যের জন্য। সারা বছরে যাবতীয় যত দেব কার্য তাতে যে কুশ ব্যবহৃত হয়, সেই কুশ ব্যবহৃত যে কুশ, সেই কুশ সংগ্রহের জন্য কুশ আজকে আনয়ন করা হয়, তোলা হয়। এছাড়া যে সমস্ত ইত্যাদি ইত্যাদি গল্প রয়েছে, আজকে মা তারার আবির্ভাব ইত্যাদি ইত্যাদি, এগুলো কিচ্ছু না, ঠিক আছে। আর শ্রী শ্রী চণ্ডীতে যে কৌশিকীর কথা আছে, সেটি এই লোমকূপ থেকে উৎপন্ন জাত দেবী, তাই কৌশিকী, সেটির সাথেও এর কোনো, এই অমাবস্যার কোনো সম্পর্ক নাই। সেই জন্য এর সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে কৌশী অমাবস্যা। তো এই পবিত্র তিথি কি হয় না, সাধক বা সাধিকা তারা আজকে মায়ের কাছে যা প্রার্থনা করবে, সেটা জাগতিক অথবা পারমার্থিক, সকাম অথবা নিষ্কাম, সেই প্রার্থনা আজকে রাতে মা মঞ্জুর করেন। সেই জন্য আজকের এই বিশেষ যে অমাবস্যা, আমাদের বছরে 4টে অমাবস্যা খুব প্রধান, সেই 4টি অমাবস্যার মধ্যে এই কৌশী অমাবস্যা একটি অন্যতম অমাবস্যা। 12টি অমাবস্যার মধ্যে 4টি প্রধান, 4টির মধ্যে একটি হচ্ছে আজকের এই কৌশী অমাবস্যা। তো এই তাহলে 4টি কি কি একটু বলে দিই, সকলের ভালো লাগবে। একটি হচ্ছে ফলহারিণী, একটি কৌশী, একটি দীপান্বিতা, আর একটি রটন্তী, ঠিক আছে। এই মূল 4টি অমাবস্যা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর সাধক বা সাধিকা এই 4টি অমাবস্যাতে দেবীকে প্রসন্ন করবার চেষ্টা করেন। পূর্ণিমার রাতে সাধন হয় না, চন্দ্রিমার আলোতে কাম বৃদ্ধি পায়, সেই জন্য রাসলীলা হয়েছিল পূর্ণিমার রাতে। অমাবস্যার রাত এবং একাদশীর রাতে কাম নিবৃত্তি হয়, সেই জন্য এই অমাবস্যার রাতে এই সাধক সাধিকারা যোগ সাধনায় নিমগ্ন হয়। সেই জন্য এই যে বিশেষ রাত, বিশেষ ক্ষণ, সেইগুলোকে স্বীকার করতে হয়, সেগুলোকে প্রপার ইউটিলাইজ করতে হয়। যদি ঠিকভাবে প্রপার ইউটিলাইজেশন না হয়, তাহলে আমাদের জীবন থেকে এইরকম ভালো 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 তিথি, ভালো ভালো সময় চলে যাবে। এখন যদি জিজ্ঞেস করা হয় আজকে সকাল থেকে কীরকম করে সবাই কাটিয়েছেন, কাউকে বলতে হবে না। সবাই
একেবারে লিস্ট করলেই বুঝতে পারবেন যে আজকে কি করা উচিত ছিল আর কি করেছি। আজকে বিকেলবেলা আমরা এখানে খণ্ড জপযজ্ঞ করেছি। সেই জপযজ্ঞে মায়েদের বলছিলাম যে এই আজকের এই বিশেষ তিথি, বিশেষ দিন, সেই বিশেষ দিনে সাধক বা সাধিকা তার আধ্যাত্মিক জীবন কিভাবে নিজেকে গঠন করতে পারে। এই 2 দিন আগে, জন্মাষ্টমীর 2 দিন আগে, পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ তিনি বলছিলেন যে আমার এখন মনে হয় কেউ আমার কাছে আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করি না, কতক্ষণ বসছেন, কতক্ষণ বসছেন। এত দুঃখ ভরে মহারাজ উত্তরগুলো দিচ্ছেন। বলছেন যাকেই জিজ্ঞেস করি সেই বলে আমার সময় নেই বেশিক্ষণ বসার। যাকেই জিজ্ঞেস করি তাকেই সেই বলে, আপনার আর কি শ্রী গুরুদেব বলে বেশিক্ষণ সময় নেই বসার। মহারাজ তারপরেই বলছেন একজন গৃহিণীকে, তাহলে সারাদিন কি করেন? তিনি উত্তর দিচ্ছেন, সারাদিন রান্না করি। মহারাজ বলছেন সারাদিন রান্না করেন? কটা থেকে রান্না শুরু করেন? ভোর 6টা থেকে। তার আগে কি করেন? মহারাজ একের পর এক প্রশ্ন করছেন। বলছেন তার আগে কি করেন? বলছে মর্নিং ওয়াকে যাই। কটায় যান? ভোর 5টায়। মহারাজ বলছেন 4:30 উঠবে, উঠে 10 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া কাপড় পরবে, কাঁচা ধোয়া কাপড় পরে জপে বসবে। যদি প্রথম স্পিরিচুয়াল ওয়াকটা যদি ঠিক না হয় তাহলে 1000 মর্নিং ওয়াক করো, কিছু হবে না। কি আঘাত! কিন্তু তারই শিষ্য, তারই শিষ্যা এত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে যদি মহারাজ ধরে ধরে এইরূপ জিজ্ঞেস করেন, মহারাজ তারপরেই বলছেন এখন তো আমরা 2 বার বসি, সকাল সন্ধ্যা। কিন্তু আমাদের মানে মহারাজের পূর্বাশ্রমে মা ঠাকুমারা 3 বার বসতেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। আমার ওই জন্য মহারাজজিকে এত ভালো লাগে। এই সাধন ভজনের এই প্রচেষ্টা, সকলের মধ্যে ওই দিক নির্দেশ করে দেওয়া, একেবারে ধরিয়ে দেওয়া। কখন কখন? সকালবেলা, তারপরে দুপুরবেলা খাবার আগে, তারপরে আবার সন্ধ্যাবেলা। এখন তো তাও 2 বার, তাও বসার সময় হচ্ছে না। এই যে আমাদেরকে বসতে হবে, আমাদেরকে ভগবানের সান্নিধ্যে, ভগবানের চিন্তায়, ভগবানের ধ্যানে, ভগবানের নামে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে, সেটা আমরা ভুলে যাই। আমরা ভাবি ওই কাশীপুরে গিয়ে শুধু ভলেন্টিয়ারি করে দিলেই বোধহয় আমার জীবন মুক্তি হয়ে যাবে। কত জপ করো গো? না মহারাজ বেশি সময় হচ্ছে না, বেশি হচ্ছে না। এই তো অবস্থা। এইটি জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে একমাত্র ঈশ্বর লাভ। যেন তেন প্রকারেণ আমাকে ঈশ্বরের সাথে সাক্ষাৎকার করতেই হবে। মহারাজ কিছুদিন আগে, মানে এই গত সপ্তাহে বোধহয় ত্রিপুরায় গিয়েছিলেন। তা 2টি বাচ্চা মেয়েকে মহারাজ প্রশ্ন করেছেন যে আচ্ছা এই মন্দিরে আসা কেন? মন্দিরে আমরা কি জন্য আসি? আশ্রমে কি জন্য আসি? বাচ্চা বাচ্চা মেয়ে। মহারাজের এটা চিরকালীন স্বভাব, আমার ভীষণ ভালো লাগে। কেউ গেলেই সঙ্গে সঙ্গে প্রশ্ন। কাউকে নামতা থেকে নামতা ধরছে, কাউকে এমন এমন প্রশ্ন করছে, মানে সেই স্বতঃস্ফূর্ত উত্তরগুলো মহারাজ সকলের সামনে পেশ করেন। সেগুলো সেই ছোট্ট থেকে দেখে আসছি। তা সেই বাচ্চা মেয়েটি, 10 বছরের বাচ্চা মেয়ে, সে উত্তর দিচ্ছে প্রে করবার জন্য, ভগবানের কাছে প্রার্থনা করবার জন্য। সঙ্গে সঙ্গে মহারাজ প্রশ্ন করছেন আবার যে প্রার্থনা কি জন্য? প্রার্থনার ফল কি? প্রার্থনা করে কি হয়?
এক কথায় বাচ্চা মেয়েটি উত্তর দিচ্ছে, মেন্টাল পিস, ওই মানসিক শান্তি লাভের জন্য, আর কিচ্ছু না। শুধু মানসিক শান্তি লাভের জন্য আমাদের ধর্ম। বলেই মহারাজ বলছেন যে একটা প্রবাদ আছে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। আমরা যে আনন্দগুলো নিয়ে মেতে আছি, যে খুশিগুলো নিয়ে মেতে আছি না, এগুলো শুনবেন ভালো করে, তবে তো নিজের ভেতরে এগুলো আনবেন। এই শরীরের কথা নয় না মানেন, কিন্তু গুরুর শরীরের তো মানতে হবে। যত হাসি তত কান্না, বলে গেছেন রাম শর্মা। বলেই বলছেন এই যে জগতের যত আনন্দগুলো নিয়ে আমরা মেতে আছি, এই আনন্দগুলো করো, ক্ষতি নাই, কিন্তু দুদিন বাদেই চোখের জল ফেলতে হবে। যত হাসি তত কান্না, এইগুলো একটাও তোমাকে আনন্দ দিতে পারবে না, এইগুলো তোমার মুখে হাসি ফোটাতে পারবে না। আমরা একটু সন্তানাদি বড় হলেই ভাবি যে বাবা আর সামলাতে পারছি না, বিয়ে দিয়ে দেবো। বিয়ে দেওয়ার পরেও ঝামেলা অশান্তি মিটছে না, তারপরে ভাবছি একটা বাচ্চা হলে বোধহয় এইগুলো মিটবে, আবার একটা বাচ্চার আসার চিন্তা করব। তারপরেও কোনো সমস্যা মিটছে না। আদপে কোনো সমস্যা কোনো দিনই মিটবে না, এটা তুমি বুঝে নাও, এটা তুমি বুঝে নাও। তোমাকে ওটা নিয়েই চলতে হবে। আর ওর মধ্যে থেকেই যত বেশি সম্ভব, যদি জপ ধ্যান প্রার্থনা না হয়ে থাকে, আর বিশেষ করে এই দিনগুলি সারদা মা বলছেন, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই যে আজকের ভরা অমাবস্যা তিথি, যা হয়তো কোনো দিন হচ্ছে না, আজকে যদি আমি একটু জপ করি, একটু বেশি করে নাম করি, তাহলে হয়ে যাবে। তা না ছাড়া যদি মহারাজ তারপরেই বলছেন যে আমরা খুব ঘটা করে উপাচার নিয়ে পূজা করছি, শ্রীরামকৃষ্ণদেবকে মালা পরাচ্ছি, ফল দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, ওটা ভগবান গ্রহণ করেন না। আমি বলছি না, মহারাজ বলছেন। আমার ভীষণ ভালো লেগেছে যে এগুলো প্রকাশ্যে ওনারা বলছেন। বলেই মহারাজ বলছেন যে বাইবেলেও আছে, জেসাস খ্রাইস্ট বলছেন যে তুমি মন্দিরের দেবালয়ের মধ্যে প্রবেশ করেছো নৈবেদ্যের ডালি নিয়ে, পুজো নিবেদন করবার পূর্বে তোমার মনে পড়েছে তুমি তোমার ভাইয়ের সঙ্গে বিবাদ করেছো, সেই মুহূর্তে নৈবেদ্যের ডালিটিকে নিচে নামিয়ে রেখে আগে গিয়ে ভাইয়ের সাথে মিটমাট করে নাও, তারপর এসে নৈবেদ্য ভগবানকে নিবেদন করো, তখনই কেবলমাত্র ভগবান তোমার নৈবেদ্য গ্রহণ করবে, নচেত তোমার ভগবান নৈবেদ্য গ্রহণ করবেন না। এত জোর দিয়ে বলছেন। সেই জন্য এর দ্বারা কি বোঝায়, আমার মনের শুদ্ধতা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত হাজার ভগবানকে ফুল দিই, হাজার ভগবানকে চন্দন পরাই, হাজার ভগবানকে মিষ্টি কিনে দিই, ভগবান তা গ্রহণ করবেন না, কখনো করবেন না। কারণ ভগবান কি চান, ঠাকুর বলছেন তিনি শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধির গোচর, তিনি কেবল শুদ্ধ মনটা চান। বলেই মহারাজ একটা অদ্ভুত সুন্দর কথা বললেন, আমার দারুণ লেগেছে। বলছে আমরা যত সেলফিশটিকে সেলফি তুলছি, তত আমরা সেলফিশ হয়ে যাচ্ছি, তত সেলফিশ হয়ে যাচ্ছি। সেই জন্য সবার প্রথম বলছেন গড ইন ফার্স্ট, ওয়ার্ল্ড সেকেন্ড, সেলফ ইন লাস্ট। সবার প্রথম যদি কাউকে আনতে হয় জীবনে, সবার প্রথম সারিতে যদি কাউকে রাখতে হয়, যদিও মহারাজ এটা কোথায় লেখাটা দেখেছিলেন, গঙ্গোত্রী যাচ্ছিলেন মহারাজ গঙ্গোত্রী যাচ্ছিলেন, গঙ্গোত্রী যাওয়ার পথেই লেখাটি মহারাজ দেয়ালে লেখা ছিল, দেখেছিলেন। সেই জীবনে যদি প্রথম কাউকে আদর্শ করতে হয়, সামনে রাখতে হয়, তাহলে কেবলমাত্র ভগবান 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 বই আমাদের আর অন্য যেন কেউ না থাকে জীবনে। আত্মীয় স্বজন পরিবার পরিজন, মহারাজ বলছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
মহারাজ দীক্ষা দিতে গেছেন একটি জায়গায়, একটি সেন্টারে, মালদা বা অন্য কোনো একটি সেন্টারে হবে। আগের দিন রাত্রি 10টার সময় সেখানকার প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, গল্পগুজব করেছেন। তিনি বাড়ি গেছেন, শুয়েছেন। সকালবেলা আশ্রমে আসবে বলে স্নানাদি করেছেন। স্নানাদি করবার পরে রেডি হতে যাচ্ছেন। রেডি হওয়ার সময় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক, মারা গিয়েছেন। দীক্ষার ঘরে ঢোকবার আগে মহারাজ খবর পেয়েছেন তিনি মারা গিয়েছেন। ছেলেরা হায়দ্রাবাদে থাকে, প্লেনে কোনো রকমে ছেলেরা এসেছে। পরের দিন সন্ধ্যাবেলায় ঠাকুরের মন্দিরের সামনে তার মরদেহটিকে আনা হয়েছে। তারপরে শ্মশান যাত্রার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মহারাজ বলছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার আবার এই সংসার সম্বন্ধে অনিত্যতা আমার হৃদয়ে জাগরিত হলো। আমি পরিষ্কার অনুভব করলাম যে গত রাত্রিরে আমার সাথে যে বসে গল্প করেছে, যে কথা বলেছে, 12 ঘন্টার মধ্যে তার শরীর গেছে, 24 ঘন্টার মধ্যে তার শরীর অগ্নিতে ভস্মীভূত হচ্ছে। এতখানি আমাদের এই নির্লিপ্ত হওয়ার কথা বলছেন। সেই জন্য আমরা নিজেরাও জানি না। মহারাজ বলছেন, আজকে আমরা এই মুহূর্তে আমরা খুব হাসি খুশি আনন্দ করছি, হয়তো রাত্রিরে গিয়েই বাড়ি ফিরে আমাদের হার্ট অ্যাটাক হয়ে মরে যেতে পারি। কেউ জানি না কালকের রাতটা দেখবো কিনা, কালকে সকালটা দেখবো কিনা। সেই জন্য এই অনিত্যতা নিজের মধ্যে যত বেশি করে আমরা অনুভবে আনতে পারবো, তত বেশি করে আমরা ভগবানের প্রতি লিপ্ত হতে পারবো। এই একটু আগে গানে গাইলাম না, মন গিয়ে তাই লিপ্ত হলো। এই মনটা ওই ভগবানের পাদপদ্মে লিপ্ত হতে হবে, ভগবানের পাদপদ্মে লিপ্ত হতে হবে। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হলো না জানা হবে। তাহলে এই যে জপ ধ্যান, ও তো শুধু সকাল সন্ধ্যা বসা, আর গুরু বলে দিয়েছেন মেশিনারি শুধু আঙুল ঘোরানো অথবা মালা ঘোরানো, এর বেশি কিছু না। নাম করতে করতে আমার সেই নামের প্রতি তন্ময়তা কি আসছে? নাম করতে করতে আমি নিজেকে কি ভুলে যেতে পারছি? এই আজকেই জপযজ্ঞে দেখছিলাম, আধা ঘন্টা স্থির হয়ে কেউ বসতে পারছে না, আধা ঘন্টা। ওই জন্য মড মিশনে ভালোই করে 10 মিনিট না 15 মিনিটের একটা স্লট দেয়, তার মধ্যে করে বেরিয়ে এসো। তারাও জানে যে বসতে পারবে না, তার বেশি অভ্যেস নেই। তো আধা ঘন্টা বসতে পারছে না, সেই উসকুস উসকুস করছে। কেন? অভ্যেস নাই। এক আসনে সোজা হয়ে আধা ঘন্টা বসবো স্থির হয়ে, পারছে না। তারপরে তো মেডিটেশন হলো আজকে আমাদের, সেখানেও তাই। সেখানে যদিও ডিকটেশন থাকে, তবু একটু বাইরের সহায়তা থাকে বলে কিছুটা সম্ভব হয়। আর একেবারে নিজের চেষ্টায় যখন হয়, তখন নিজেকে পরখ করে দেখতে হয় যে আমি এক আসনে কতক্ষণ আমি একভাবে বসে থাকতে পারছি, একভাবে বসে থাকতে পারছি। তবে তো ঠিক করে ওই মনটা নিবিষ্ট হবে। একবার মাথা চুলকাচ্ছি, একবার হাত চুলকাচ্ছি, একবার পা চুলকাচ্ছি, সেরকম করলে কি আর হবে? ওইভাবে জপ হয় না, এটা মেশিনারি হয়। জপ হওয়া অন্য জিনিস। আমি জপ করার কথা বলছি না, হওয়ার কথা বলছি। দুটো শব্দের মধ্যে অনেক তফাৎ আছে। জপ হওয়া অনেক অন্য একেবারে জিনিস। সেখানে একেবারে সম্পূর্ণ মনটা আমার তাতে একেবারে ডাইলিউট হয়ে যাবে, মিশে যাবে। তখনই সম্ভব যে ভগবানের নাম, আমি যে মতাবস্থায় আছি সে মতাবস্থাতেই আমার নাম করতে খুব ভালো লাগছে। আমি নাম ছাড়া আর অন্য কিছু ভালো লাগছে না। জড়জগতের যত কিছু আনন্দ, সেই আনন্দগুলো আস্তে 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 আমার কাছ থেকে ফিকে হয়ে যাচ্ছে, আলুনি বোধ হচ্ছে। এবার ভগবানের দিকের যে আনন্দ, সেই আনন্দটাকে আমি অনুভব করতে পারছি।
এই বোধ যতক্ষণ না আমাদের আসবে ততক্ষণ পর্যন্ত আধ্যাত্ম রাজ্যে প্রবেশই হবে না, সেই টেস্টই পাওয়া যাবে না যে কি আনন্দ হতে পারে সেখানে। আর যদি একবার সেই উপলব্ধি হয়, ঠাকুর বলছেন কোটি রমণ সুখের আনন্দ হয়। একটা রমণেই কত আনন্দ আমাদের, কিন্তু বলছে যদি সেই রূপ ঈশ্বরের সাথে সাক্ষাৎকার হয় তাহলে কীরকম আনন্দ হবে সেটা বোঝানোর জন্য ঠাকুর বলছেন কোটি রমণ সুখের আনন্দ। এই প্রতিটি লোমকূপে লোমকূপে রমণ সুখের আনন্দ হবে, এতটা আনন্দ যে আনন্দ ধরে রাখা যায় না। বলেই ঠাকুর বলছেন 5 বছরের শিশুকে কি আর রমণ সুখের আনন্দ বোঝানো যায়? সেটাও বোঝানো যায় না। এই যে কথাগুলি বলা হচ্ছে, এখন যদি আমাদের স্তরটা ওই 5 বছরের শিশুর মতো, বালকের মতো থাকে, তাহলে কি আর আমরা এইসব কথা ধারণা করতে পারবো? ধারণাই করতে পারবো না যে ভগবানের নামে এরকম রমণ সুখের আনন্দ ঠাকুর বলছেন। শাস্ত্রে বলেছেন, যদিও উপনিষদে বলেছেন, ঠাকুর সেটাকে এক্সপ্লেন করছেন কোটি রমণ সুখের আনন্দ। সেইটি যারা সংসার করেছে সবাই জানে রমণ সুখের আনন্দ কি জিনিস। তো সেই একটাতেই যদি এইরূপ আনন্দ হয়, সেখানে কোটি রমণ সুখ। কিসের আশায় সাধু সন্তরা এইরকম ভগবান লাভ করে? কি আশায় ওই একটা রমণ সুখ ত্যাগ করে দেয় সাধু সন্ন্যাসীরা? কারণ তারা জানে ওর থেকে অনেক 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 বেশি সেই আনন্দ, সেই সুখ তারা পাবে। কিসের দ্বারা? ঈশ্বর সাক্ষাৎকারের দ্বারা, ভগবানের সাথে সাক্ষাৎকার। এই যে ভগবানের সাথে আমাদের যখন সাক্ষাৎকার হবে, মিলন হবে, সেটা যদি আমরা শুধু চিন্তা করি বসে বসে, আমরা ভগবানকে 3 রূপে তো চিন্তা করতে পারি। এক হচ্ছে ব্যক্তি ঈশ্বর, শক্তি ঈশ্বর, ব্রহ্ম ঈশ্বর। একটি হচ্ছে ব্যক্তি স্বরূপে, শক্তি স্বরূপে, ব্রহ্ম স্বরূপে। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে এটা এক্সপ্লেন করেছেন। বিবেকানন্দ বলছেন যে সব থেকে উঁচু স্তর হচ্ছে ব্রহ্মস্বরূপ, সর্বং খলমিদং ব্রহ্ম। শুধু তুমি যদি নিজেকে ব্রহ্ম মনে করতে পারো, গুরু বলে দিয়েছেন যে অহম তত্ত্বমসি, তুমি সেই। আর শিষ্য বলছে সো অহম, অহম ব্রহ্মাস্মি, আমি সেই। গুরু বলেছে তত্ত্বমসি, তুমি সেই। আর শিষ্যর উপলব্ধি স্তর থেকে সে বলছে সো অহম, অহম ব্রহ্মাস্মি। তখন এই জড়জগতের কোনো রূপ জগতই নেই, শুধু এক ব্রহ্ম রয়েছে। জগৎ কোথায়? সেখানে সংসার নাই, পরিজন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সুখ নাই, দুঃখ নাই, আনন্দ নাই, কিচ্ছু নাই, শুধু এক ব্রহ্ম। এই রূপ যদি আমরা ভাবতে পারি, নিজেকে যদি ব্রহ্মস্বরূপে চিন্তা করতে পারি যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ বুদ্ধ মুক্তস্বরূপ আত্মা। গীতায় ভগবান তাই তো বললেন, আহম আত্মা গুরাকেশ সর্বভূতা সরস্থিতা। যে দেখো, আই এম আত্মা, নট দি বডি। আমি ওই শরীর নই। তুমি নিজেকে শরীর ভাবছো, তুমি ভুল ভাবছো, তুমি তো শরীর নও। আচ্ছা, যদি এতটা আমরা না ভাবতে পারি, তাহলে কি করতে পারি? না, আমরা ব্যক্তি স্বরূপে ভগবানকে চিন্তা করব। এই জন্য আমরা মাটির প্রতিমা তৈরি করি, মূর্তি গড়ে পূজা করি, ভগবানকে সাজাই, ভগবানের জন্য ভোগ রন্ধন করি, ভগবানকে নিয়ে আমরা নানা উপাচারে আনন্দ করি। কেন না? ব্যক্তি রূপে আমরা তাকে চিন্তা করছি। কিন্তু যাকে ব্যক্তি রূপে চিন্তা করছি তারা তো নেই। শ্রীরামকৃষ্ণদেব নেই, শ্রীকৃষ্ণ নেই, তারা তো সকলেই এক্সপায়ার। তাহলে কি রূপে রয়েছে? না, এইবার চিন্তা আরেকটু স্তরে এগোলে শক্তি স্বরূপে। শ্রীরামকৃষ্ণ শক্তি, শ্রীকৃষ্ণ শক্তি এই জগতে ক্রিয়াশীল রয়েছে। তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের পালন করছেন, তিনি আমাদের একসময় সংহার করবেন। এই যে শক্তি স্বরূপে চিন্তা, এইটাতে একটু হলেও ওঠা যায়। কিন্তু এই ব্যক্তি স্বরূপে চিন্তা দিয়েই শুরু করতে হয়। স্বামী বিবেকানন্দ আরো দারুণ বলেছেন,
বলছেন ফার্স্ট রিলিজিয়ান ইজ দ্য কিন্ডার গার্ডেন রিলিজিয়ান। এই বাচ্চারা যেমন পুতুল তৈরি করে খেলা টেলা করে, তেমনি আমরা শিবের মাথায় জল ঢালছি, বেলপাতা চড়াচ্ছি, গোপালকে ভোগ দিচ্ছি, দুর্গা প্রতিমা পূজা করছি, এটা জাস্ট কিন্ডার গার্ডেন রিলিজিয়ান। এরপরে যখন আরেকটু উঠছে, তখন এই দুদিন বাদে আমরা খুব ভালো করে রিয়েলাইজ করব ফ্যাশন রিলিজিয়ান। স্বামী বিবেকানন্দ কি সুন্দর ভাগ করেছেন এইগুলোকে। এই ডিজে বাজবে, মা দুর্গার প্রতিমা আসবে, হ্যাঁ, মা দুর্গা না অন্য কিছু সে তো বোঝা যাবে না, হ্যাঁ, এই যে নানা রকম ফ্যাশনেবল ওয়ার্কশপ চলবে, সেটা হচ্ছে ফ্যাশন রিলিজিয়ান। তা হোয়াট ইজ দ্য রিয়েল রিলিজিয়ান? স্বামী বিবেকানন্দ সেজ রিয়েলাইজেশন ইজ এ রিয়েল রিলিজিয়ান। একমাত্র যতক্ষণ না আমাদের রিয়েলাইজেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মের রাজ্যে, আধ্যাত্মিকতার রাজ্যে প্রবেশই করব না, প্রবেশই করব না। অনুভূতি শেষ কথা, অনুভূতি শেষ কথা। সেই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল তো এইটি, যে অমাবস্যার রাতে মায়ের কাছে আমরা কি প্রার্থনা করব, তাই তো? প্রথমে একটু বলি মা কি কি প্রার্থনা করেছিলেন, মায়ের প্রার্থনাটা একটু শুনি, তারপরে আমরা কি প্রার্থনা করব সেটা একটু শোনাবো। মা পূর্ণিমার রাতে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে গেছেন, কোনো কোনো জায়গায় বর্ণনা পাওয়া যায় বসে আছেন, যাই হোক গেছেনই ধরলাম। সেই চন্দ্রের, পূর্ণ চন্দ্রের প্রতিবিম্ব জলের মধ্যে প্রকাশিত। মা সেই চন্দ্রকে দেখে বলছেন, চাঁদেরও কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কোনো কলঙ্ক না থাকে, আমাকে নিষ্কলুষ করে দাও। মায়ের প্রার্থনা দেখুন কি মিষ্টি প্রার্থনা। চাঁদকে দেখে, চাঁদের প্রতিবিম্ব জলে পড়ছে, সেই চাঁদের প্রতিবিম্ব দেখে শ্রী শ্রী মা সারদা দেবী প্রার্থনা করছেন যে চাঁদেও কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কোনো কলঙ্ক না থাকে, আমাকে নিষ্কলুষ করে দাও। মা বৃন্দাবনে গেছেন, বাঁকে বিহারীর সামনে দাঁড়িয়েছেন, বাঁকে বিহারীর সামনে দাঁড়িয়ে দর্শন করে তার কাছে প্রার্থনা করছেন, শ্রী শ্রী মা ঠাকুরন, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মন থেকে সব অঙ্কট বঙ্কট দূর করে দাও। কি দারুণ ভাষা, শব্দচয়ন। বলছেন তোমার রূপটি বাঁকা, বাঁকে বিহারী তো, তার রূপটা বাঁকা, মনটা সোজা। সেই জন্য মা তারপরেই বলছেন আমার মন থেকে যত অঙ্কট বঙ্কট আছে দূর করে দাও। মায়ের এই প্রার্থনা করার কোনো দরকার আছে বলে তো এই শরীর মনে করে না। এই প্রার্থনাগুলো মা আমাদের জন্য, আমরা যাতে করি সেই শিখিয়ে দিয়ে গেছেন। আমাদের মনের যত অঙ্কট বঙ্কট রয়েছে, আমাদের মনের যত কলুষতা রয়েছে, আমরা যাতে নিষ্কলুষ হতে পারি, তার জন্য মুহুর্মুহু ভগবানের কাছে, মায়ের কাছে আমরা প্রার্থনা করব। আর কি প্রার্থনা করব আজকের রাতে, সেটি আমরা খুব মন দিয়ে শিখব। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্সড আপ করে নিই, যে আমরা এত কষ্ট করে মনুষ্য জীবন পেয়েছি, সেই মনুষ্য জীবন পেয়ে তাকে হেলায় ফেলায় হারিয়ে ফেলব। আজকে 1 বছর 2 মাস হতে চলল, এইরূপ কন্টিনিউয়াস সাধুসঙ্গ হচ্ছে, ভগবত প্রসঙ্গ হচ্ছে, ভজন কীর্তন হচ্ছে, রাতে প্রসাদ পাওয়া হচ্ছে, এর পরেও এইগুলো বৃথা হয়ে যাবে, এর পরেও মানব জীবন সার্থক হবে না, তার সঙ্গে সাক্ষাৎকার হবে না, একবার তাকে পরখ করে দেখব না। নিবেদিতা খুব সুন্দর করে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে পরশমণি, তাকে একবার ছুলেই সোনা হয়ে যাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ হচ্ছে পরশমণি, তাকে ছুলেই সোনা হয়ে যাওয়া যায়। তাকে তো ছুঁলে সোনা হওয়া যায়, কিন্তু তিনি শুধু পরশমণি নন, তিনি চিন্তামণিও বটে।
তাকে চিন্তা করলেও নিজে শুদ্ধ পবিত্র হয়ে যাওয়া যায়। আমাদের বারবার করে এগুলি মনে রাখতে হবে। যদি আমাদের জীবনের উদ্দেশ্য একেবারে ফিক্সড করে নেওয়া হয়, বাড়ির সকলের কাছে, আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলের কাছে ডিক্লেয়ার করে দিন, আমার জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ, ভগবান ছাড়া আমি আর অন্য কিছু বুঝি না, ঠাকুরকে আমি ভালোবাসি, ঠাকুর কথামৃতে ছত্রে ছত্রে বলেছেন, যদি আমরা ঠিক ঠিক করে ভালোবাসি, ভালোবাসার জন্য যদি ভালোবাসি, এখানে কোট আনকোট কথাগুলো বলে দেওয়া খুব প্রয়োজন। আর যদি আমাদের ভালোবাসাটা আমার স্বার্থসিদ্ধির জন্য হয়ে থাকে, যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি আমার অ্যাপ্লিকেশনগুলো গ্র্যান্ট করে দেওয়ার জন্য, সেই ভালোবাসাটা অন্য জিনিস। আর শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, তিনি আমাকে ভালো রাখলেও তাকে ভালোবাসি, তিনি আমাকে খারাপ রাখলেও ভালোবাসি, ঝড়ের এঁটো পাতার মতো। তিনি যদি আমায় গাছতলায় রাখেন তাহলেও শ্রীরামকৃষ্ণ আমার সর্বস্ব, যদি তিনি আমায় রাজপ্রাসাদে রাখেন তাহলেও শ্রীরামকৃষ্ণ আমার সর্বস্ব। এইটা যদি এইরূপ ভালোবাসা যদি হয়, যখন গাছতলায় রাখছে তখন আমরা শ্রীরামকৃষ্ণকে দোষারোপ করব, হে ঠাকুর তুমি আমাকে এখানে কোথায় এনে ফেললে, এত কষ্ট আমাকে কেন দিচ্ছ। একে ভালোবাসা বলে না বাবা, এটা দোকানদারি। স্বামী বিবেকানন্দ বলছেন এটা দোকানদারি, যে আমরা ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, ভগবান সেটা দাও, এটা দোকানদারি। কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে সে কখনো ভগবানের কাছে নালিশ করবে না। ভগবান যেমন রাখবেন, কোনোদিন ওই পোলাও জোটালে পোলাও, কোনোদিন ফ্যান ভাত জোটালে ফ্যান ভাত, সে কোনোদিন কমপ্লেন করবে না ভগবানের কাছে যে আজকে কেন এইরূপ হলো। ওই একটি গল্প আছে না, খুরপি লে আও, হ্যাঁ, গল্পটার নাম হচ্ছে খুরপি লে আও। তা একজন সন্ন্যাসী, তিনি এই গল্পটা বলেছেন হচ্ছে ঠাকুরের ত্যাগী পার্ষদ স্বামী তুরিয়ানন্দজি হরি মহারাজ। তো একজন সন্ন্যাসী তিনি স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর স্টেশনের কাছেই একজন মারোয়ারি ভক্তের বাড়ি। তা ভগবান রামচন্দ্র সেই মারোয়ারি ভক্তকে স্বপ্ন দিয়েছেন যে তোমারই কাছে স্টেশনে একজন সাধু এসে আশ্রয় নিয়েছে, তুমি তার জন্য ডাল রুটি করে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে যাও। তা সেই মারোয়ারি ভক্ত একেবারে যথারীতি ডাল রুটি নিয়ে গিয়ে দিচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ওই ডাল রুটি দিচ্ছে। 7 দিন বাদে ওই একই স্টেশনে আরেকজন সন্ন্যাসী এসেছে। আবার ভগবান রামচন্দ্র স্বপ্ন দিয়েছেন, স্বপ্ন দিয়ে বলছেন তুমি একটু পোলাও আর আলুর দম ভালো করে বানাও, দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ওই সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসী এসেছে, ওকে গিয়ে এই প্রসাদটা দাও। তা এক জায়গায় ডাল রুটি বানিয়েছে আর এক জায়গায় পোলাও আলুর দম বানিয়েছে। গিয়ে পুরনো সাধু তাকে ডাল রুটি দিয়েছে, আর নতুন নবাগত সন্ন্যাসী তাকে পোলাও আলুর দম দিয়েছে। তা এখন পুরনো যে সাধুটি, যে 7 দিন ধরে ওই এক নাগারে ডাল রুটি খাচ্ছে, সে ভীষণ রেগে গেছে। সে তখন ওই ভক্তকে বলছে, শোনো, এ তোমার কিরকম বিচার? আমিও সন্ন্যাসী, ও সন্ন্যাসী, আমাকে তুমি 7 দিন ধরে ডাল রুটি খাওয়াচ্ছ, আর ও আজকে প্রথম এসেছে, ওকে তুমি একেবারে পোলাও আলুর দম করে দিচ্ছ। এ তোমার দ্বিচারিতা কি? তখন সেই ভক্ত কি করবে, ভয় পেয়ে গেছে। বলছে আমি তো কিছু জানি না, আমাকে প্রভু যেমন স্বপ্নাদেশ দিয়েছেন আমি তেমন করছি। তখন সেই সন্ন্যাসী বিশ্বাস করেনি সেটা, রেগে গেছে, বলছে যাও তোমার প্রভুকে গিয়ে স্বপ্নে জিজ্ঞেস করো তার এরকম বিধানের কি অর্থ। ভগবান বিধান দিয়েছেন।
সে তো একেবারে খুব দুঃখ কাতর হয়ে গেছে, গিয়ে তার ইষ্ট দেবতার শ্রীচরণ পদ্মে বসে হাউ হাউ করে কাঁদছে আর নিবেদন করছে যে আমি কি অপরাধ করে ফেললাম, আমি কি সাধু সেবায় কোনো অপরাধ হয়ে গেল আমার? আপনি তো আমাকে আদেশ করেছিলেন প্রভু যে যাকে যা দিতে আমি তাই তাই দিয়েছি। তাহলে সেই সাধু বলছে আপনার এই বিধানের কি অর্থ আমাকে বলুন, আমি এক্ষুনি গিয়ে তাকে বলবো। স্বয়ং রামচন্দ্র তাকে তার ওই ক্রন্দন শুনে স্বয়ং ভগবান প্রকটিত হলেন তার সামনে। প্রকটিত হয়েই ভগবান বলছেন যাও গিয়ে সেই সাধুটিকে গিয়ে বলো যদি তার ডাল রুটিতে না পোষায় তাহলে খুর পেলে আও। বলেই মহারাজ এক্সপ্লেন করছেন ওই যে সাধুটি 7 দিন ধরে ডাল রুটি খেয়েছে সে ছিল সংসারী, খুরপি দিয়ে মাটি কুপাতো, চাষাবাদ করত, সংসার প্রতিপালন করত। আর ওই নবাগত সন্ন্যাসী সে রাজপুত্র, সে এডুকেটেড, সে বিদ্বান, সে পণ্ডিত, সে রাজ ঐশ্বর্য, পাণ্ডিত্যের ঐশ্বর্য, বিদ্যার ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে। ওর জন্য ওইটি ব্যবস্থা থাকবে। আর ওর যদি এই ডাল রুটিতে না পোষায় তাহলে খুর পেলে আও, অর্থাৎ গিয়ে আবার খুরপি ধরো, কাস্তে ধরো। এই হচ্ছে ভগবানের পক্ষপাতিত্ব। এখন মনে হতে পারে তাহলে ভগবান কি আমাদের পক্ষপাতিত্ব যুক্ত? না, ভগবান পক্ষপাতিত্ব যুক্ত না। আমাদের প্রত্যেকের কর্মফল অনুযায়ী ভগবান আমাদের এইরূপ ফল প্রদান করেন। এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আমরা যদি মনে করি যে আমরা এই সংসারে অশান্তির মধ্যে রয়েছি, পাহাড়ে চলে গেলে, বনে চলে গেলে খুব শান্তি পাবো, সেখানে গিয়েও শান্তি পাবো না। আমার প্রারব্ধ কর্মের অশান্তি আমার সাথে সাথে সেখানেও যাবে। সেখানে ওই আমাদের পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ দারুণ বলেন, এটা বলেন আমাদের এই সংসারে মতো হয়তো উঠ পেতে লোক ওখানে থাকবে না, কিন্তু ওখানে মশা কামড়াবে। যদি তাও না হয় আমাদের এই শরীরটা নিয়ে যাব, শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। এইটি আমাদের বোধ থাকা খুব প্রয়োজন যে আমরা ওই তার সাথে ছলনা করে ফেলছি না তো। এইদিকে আমরা ভগবানের কাছে একদম ফর্দ নিয়ে দাঁড়িয়ে আছি, ভগবান আমাকে এটা দিতে হবে, ভগবান আমাকে এটা দিতে হবে, আমার এই বাসনা পূরণ হলে তোমায় আবার এই বাসনাটা পূরণ করে দিতে হবে, একদম লিস্ট করা রয়েছে, শুধু পেশ করার অপেক্ষা। আর এইদিকে আমরা বলছি ঠাকুরকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। এই যে ভণ্ডামি, এই যে দ্বিচারিতা, এটা ঠাকুর সহ্য করতে পারেন না। ঠাকুর এটা সহ্য করতে পারেন না। যদি চাইতে হয় জোর গলায়, হ্যাঁ আমি ভগবানের কাছে এটাই চাইছি, যেই মুহূর্তে এই যে আমাদের সেই মহন্ত মহারাজের গল্প মিশনে, তিনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুর টাকা দাও, ঠাকুর টাকা দাও, ঠাকুর টাকা দাও। তো একজন নবাগত ব্রহ্মচারী সে এবার সন্ন্যাসীকে দেখছে যে ঠাকুরের সামনে এরকম টাকা চাইছে। তখন বেরিয়ে এসছেন মহারাজ, বলছে মহারাজ আপনি কী করছিলেন ঠাকুরের সামনে? ঠাকুর টাকা দাও, ঠাকুর টাকা দাও। বলছে আমাদের তো চাইবার আর অন্য কেউ নেই, তাই তো ঠাকুরের কাছে চাইছি। দেখুন সেখানে কোনো দ্বিচারিতা নেই। সেই সাধুর সংসার আশ্রমটাকেও চালাতে হবে, তার জন্য অর্থের প্রয়োজন। চাইতে হলে ঠাকুরের কাছে চান দাঁড়িয়ে, আমরাও চাই, কি অসুবিধা আছে? সেই মুহূর্তে টাকার দরকার, টাকা চাইব, কিন্তু সেটা সর্বস্ব নয়। ঠাকুর তুমি এটা দিচ্ছ বটে, ব্যবহারের প্রয়োজনার্থে প্রয়োজন আছে বটে, কিন্তু তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় ভুলিও না। আমি সেইরূপ নয় যে তোমার কাছ থেকে ওটা চাইছি, তুমি আমায় দেবে ঠিকই, 100% কনফার্ম, কিন্তু তুমি ভেবো না ওটাতে তুমি আমাকে ভুলিয়ে দেবে, তুমি আমায় ভুলিয়ে রাখতে পারবে না। এই মানে দৃঢ়তাটা রাখতে হবে। তাহলে এখন আমরা
ভগবানের কাছে, মায়ের কাছে কি চাইবো সেটা একটু শিখব। সারদা মা নিজে বলছেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে আর কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে তো সবাই, কিন্তু তাকে কাছে ডেকে ভালো করতে পারে কজনে। তাহলে মা কি জন্য এসেছেন? মা এসেছেন গড়বার জন্য। মা নিজে মুখে বলছেন, ভাঙতে পারে তো সবাই, গড়তে পারে আর কজনে। মা ওই গড়বার জন্য এসেছেন। আমাদের মায়ের কাছে এইরূপ প্রার্থনা হবে, মা যেমন ভাবে গড়লে আমি ঠাকুর ছাড়া, ভগবান ছাড়া আর কিচ্ছুটি বুঝবো না, যেমন ভাবে আমাকে গড়লে আমি ভগবানের পাদপদ্ম ছাড়া আর কিচ্ছু চিন্তা করব না, তুমি আমাকে তেমন করে গড়ে নাও, তুমি আমাকে তেমন করে গড়ে নাও। এই প্রার্থনা যদি ভেতর থেকে না আসে, আধ্যাত্ম রাজ্যের প্রবেশদ্বারে কখনো আমরা পৌঁছাতে পারবো না। এই প্রার্থনাটা ভেতর থেকে আসতে হবে। এই অমাবস্যার রাতে এই প্রার্থনা হবে যে, মা আমি তো পারছি না, মা আমি তো অত্যন্ত দিনহীন অধম, আমি তো তোমার অধম সন্তান, মা তুমি তো সবাইকে কৃপা করো, মা তুমি আমার থেকে বিমুখ হয়ে থাকবে। যেমন ভাবে গড়লে আমি আর ঠাকুর বই, ঈশ্বর বই, ভগবান বই আর কিচ্ছুটি জানবো না, তুমি আমাকে তেমন করে গড়ে নাও। দেখুন, এর থেকে বড় প্রার্থনার কিছু হয়? সেই জন্য আগেই আমাদের বলে নিলাম, এই প্রার্থনা তারই ভেতর থেকে আসবে, এই প্রার্থনা তারই ভেতর থেকে বেরোবে যার লক্ষ্যটা স্থির হয়েছে, যার উদ্দেশ্যটা স্থির হয়ে গেছে যে একমাত্র ভগবান লাভ। আর আমার জীবনের কোনো উদ্দেশ্য থাকতে পারে না, আমার জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। ঠাকুর তো এই কথামৃতে বলে দেয়নি যে ওই সন্ন্যাসীর জীবনের উদ্দেশ্য কি, গৃহস্থের জীবনের উদ্দেশ্য বলেনি, মানব জীবনের উদ্দেশ্য ঠাকুর বারবার করে বলেছে। মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ, একমাত্র শব্দটাকে এখানে প্রেজেন্ট করেছেন শ্রীরামকৃষ্ণদেব, প্রেজেন্ট করেছেন একমাত্র। সেখানে আর কোনো কিছু অ্যাড করা যাবে না, কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না। ঠাকুর বলে দিয়েছেন একমাত্র ভগবান লাভ। সেটা যদি আমাদের ফিক্সড আপ হয়ে যায়, তখনই এই প্রার্থনা ভেতর থেকে বেরোবে যে, মা তুমি আমাকে তেমনভাবে করে নাও যেখানে আমি আর ঠাকুর বই কিছু জানবো না, ভগবান বই আর কিছু জানবো না, ঈশ্বর বই আর কিছু জানবো না। তাতে দেখবেন তখন আপনি কিরকম আনন্দে আছেন। তিনি আপনাকে দুঃখ যন্ত্রণা দেবেন, কিন্তু মা বলছেন না, তা তখন ওই জলের মতো পায়ের তলা দিয়ে সব বয়ে বয়ে চলে যাবে। তখন ওই আলাদা করে গিয়ে অমুক জায়গায় জপযজ্ঞে জপ করতে হবে না, অমুক জায়গায় গিয়ে আমাদের তীর্থে যেতে হবে না। ঠাকুর সেই জন্য বলছেন, যতক্ষণ ঈশ্বর সেথা সেথা, ততক্ষণ জানবে আমরা অনেক দূরে আছি। এই যে আমরা তীর্থে যাই, সাধুরা মঠ মিশনে যাচ্ছি দর্শন করতে, আমাদের ওই রূপ অবস্থা। কিন্তু যখন ঈশ্বর হেথা হেথা, তিনি আমার হৃদয় মধ্যে আছেন। মায়ের ত্যাগী সন্তান স্বামী গোপালানন্দজি, গোপাল মহারাজ, তার নাম ছিল গোপাল, সেই জন্য সন্ন্যাস নাম, সন্ন্যাস হয়েছিল রাজা মহারাজের কাছে, তার নাম হয়েছিল গোপালানন্দ। তিনি বিশেষ শাস্ত্র জানতেন না, সংস্কৃত জানতেন না, কিন্তু তিনি কি করতেন, তার ঘরে একটি
গোপাল মূর্তি ছিল, তিনি ঘরে ওই গোপাল সেবা করতেন, নিত্য গোপাল সেবা করতেন। গুলঞ্চ ফুল মঠে, বেলুড় মঠে গুলঞ্চ ফুল তুলে এনে গোপালকে সাজাতেন, গোপালকে খাওয়াতেন। গোপাল যতক্ষণ না খেত ততক্ষণ তিনি পঙ্গতে গিয়ে খেতেন না, প্রসাদ পেতেন না। আর যত সাধু, যত সন্ন্যাসী, ব্রহ্মচারী সবাইকেই কি গোপাল কেমন আছো, সবাইকে গোপাল সম্বোধন করতেন। উনি সবাইকে গোপাল দর্শন করতেন, গোপাল জ্ঞান করতেন। একদিন ফার্স্ট পঙ্গত হয়ে গেছে, কিছুতেই মহারাজ খেতে আসেননি। সবাই তার ঘরে ছুটে গেছে যে মহারাজ তো প্রথম পঙ্গতেই বসেন খেতে, কিন্তু আসেননি, খাননি। গিয়ে দেখছেন ওই গোপালের কাছে খাবার নিয়ে বসে রয়েছেন। সবাই জিজ্ঞেস করছে, চলুন মহারাজ, প্রসাদ পেয়ে নিতে হবে তো। তিনি বলছেন, বেলুড় মঠের ঘটনা, তিনি বলছেন, আজকে দেখো না এখনো গোপাল খেতে আসেনি, গোপাল না খেয়ে গেলে আমি কি করে খেতে যাই বলো। এবার তখন সব ব্রহ্মচারী সাধুরা বলছে, না না, আপনি আজকে নিশ্চয়ই ওই অন্যমনস্ক ছিলেন, গোপাল এসে ঠিক খেয়ে চলে গেছে, আপনি চলুন খেয়ে নেবেন, চলুন। আর মহারাজ তত বলছে যে একদম বাচ্চার মতো তো, মহারাজ তত বলছে, না আজকে তো গোপাল আসেনি খেতে, আমি কি করে খেতে যাই। তখন এই সাধুরা বোঝানোর চেষ্টা করছে, বলছে মহারাজ ওই এক এক সময় হয় না যে আমরা ঘরে আসি আপনি বুঝতেই পারেন না, হ্যাঁ ওই রকমই আজকে গোপাল এসে খেয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। তখন এত শিশু সুলভ মহারাজ তখন বলছেন, তোমরাও তো গোপাল, তোমরা যখন বলছো নিশ্চয়ই তাহলে খেয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বলেই একটা কথা দারুণ বলছেন, তবে কাল থেকে আমাকে আরেকটু সচেতন হয়ে গোপালকে খাওয়াতে বসতে হবে। গোপাল এসে খেয়ে চলে গেল আজকে, আমি টেরটি পেলাম না, এই হচ্ছে আসল কথা। কালকে যখন আমি গোপালকে খাওয়াতে বসবো তখন আমাকে আরেকটু সচেতন হয়ে বসতে হবে যে গোপাল এসে খেয়ে যাচ্ছে, আমি টের পেলাম না। ওই ঈশ্বর তখন হেতা হয়ে যায়, ঈশ্বর তখন আর সেথা নয়। সারাটা জীবন তিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে দর্শন করলেন, সারাটা জীবন তিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল ভাবে তাকে সাধনা করলেন। তো সেই জন্য মনে রাখতে হয় যে আমাদেরও ওই মায়ের কাছে এই সরল প্রাণে একেবারে শিশুর মতো, ওই মহারাজ বলছিলেন, পরম পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজ বলছিলেন, এই চাঁদ মামা যেমন সকলের মামা ঠাকুর মাকে শিখিয়েছিলেন, তেমনি ঈশ্বর সকলের একান্ত আপনার। তুমি তার কাছে যা চাইবে তাই পাবে। সবে মা তখন বালিকা বিবাহ করে এসেছে কামারপুকুরে, প্রথম শিক্ষা দিচ্ছেন ঠাকুর মাকে। কি শিক্ষা? চাঁদ মামা যেমন সকলের মামা, ঈশ্বর তেমনি সকলের একান্ত আপনার। তুমি তার কাছে যা চাইবে তাই পাবে, তাই পাবে। সেই জন্য আজকের এই অমাবস্যা তিথিতে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, মা যেমনভাবে আমাকে গড়লে, আমি ভগবান বই আর কিচ্ছুটি জানবো না, তুমি আমাকে তেমন করে গড়ে তোলো মা, তুমি আমাকে তেমন করে গড়ে তোলো। আমি তোমার, আমি তোমার, আমি তোমার। জয় মা, জয় মা, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।